আমার এই মালিক এই বাগান করে এখন কোটিপতি। এখন অনেক লোক খাটায়, অনেক বাগান করতেছে, আপনার আরো বাগান বাড়াইতেছে। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আজোয়া খেজুরের বাগান করে আপনার মালিক হ্যাঁ, মোটামুটি কোটিপতি, কোটিপতি। এবং সে সফলতা এবং সফলতা সে পেয়েছে। হ্যাঁ, আমরা চারা বিক্রি করতেছি এখন, চারাও বিক্রি করতেছে। হ্যাঁ। আর খেজুর তো সারা বাংলাদেশে মোটামুটি যাচ্ছেই। হ্যাঁ, এই খেজুর মোটামুটি সারা বাংলাদেশে যাচ্ছে, আজোয়া খেজুর। বন্ধুরা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে একটি খেজুর বাগানে উপস্থিত হয়েছি। এটি ফরিদপুরের 1000 বিঘা যে চরটি আছে এই চরে অবস্থিত। তো এখানে যে সদিয়ান খেজুরগুলো হয়, আম্বারা খেজুর, আজোয়া খেজুর, বিভিন্ন জাতের যে খেজুরগুলো হয়, সেই খেজুরগুলো এই চরে চাষাবাদ করা হয়েছে। এই বাগানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির খেজুর রয়েছে। বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাগানটি করেছেন একজন সৌদিয়ান প্রবাসী, যিনি সৌদি আরবে আছেন। সেখান থেকে চারা এনে এই ফরিদপুরের চরে 1000 বিঘা, এই 1000 বিঘা এসে তিনি এই বাগানটি করেছেন। বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকে অনেক খেজুর গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। খেজুরগুলো মোড়ানো রয়েছে। তো বাগানের যে লোক রয়েছে তার সাথে আমরা কথা বলবো, এই বাগান সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সামনে এক ভাই রয়েছে যিনি এই বাগান দেখাশোনা করেন। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ লিটন শেখ। লিটন শেখ। লিটন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লিটন ভাই, আমরা তো এই বাগানে আসছি, ঠিক আছে। এই বাগানে কি কি ধরনের খেজুর রয়েছে? এখানে আজোয়া আছে, মরিয়ম আছে, আম্বার আছে, বিভিন্ন পদের জাত আছে। বিভিন্ন পদের জাত আছে। এগুলা কি সব সৌদিয়ান প্রজাতি? মানে সৌদিতে আর কি চারা এনে লাগানো, সৌদি থেকে চারা এনে এখানে সব লাগানো। ঠিক আছে। এই যে আমরা একটা এখানে দেখতে পাচ্ছি প্রায় লাল লাল জাতের এক পদের খেজুর। এই যে এই খেজুরগুলার নাম কি যেগুলো? এটা আজোয়া। এটা আজোয়া খেজুর, সৌদি আরবের আজোয়া খেজুর। এগুলো তো অনেক দাম না? হ্যাঁ, এটা বাজারে অনেক দাম। বাজারে অনেক দাম। এখানে কত বাগান কত করে বিক্রি দিচ্ছে এই সম্পর্কে আপনার আইডিয়া আছে? সম্পর্কে আইডিয়া নাই, আমার মহাজন জানে আর কি। মহাজন জানে না? এটা হচ্ছে আজোয়া খেজুর। আর কি কি খেজুর আছে আপনি কি আমাদের একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে মরিয়ম আছে। মরিয়ম না? তাহলে চলেন যাই মরিয়ম। এই যে মরিয়ম খেজুর, এটা কালার আসতেছে, দেখেন সুন্দর কালার আসতেছে। এটা হচ্ছে মরিয়ম খেজুর, সৌদি আরবের। কালার এখন হলুদ হইছে, হয়তো কিছুদিন পর লাল হয়ে যাবে বা কালো হবে না? কালো হয়ে যাবে। এটা মরিয়ম খেজুরের জাত। এটা ফরিদপুরে এই বাগানটা তৈরি করেছেন এক সৌদিয়ান প্রবাসী, যিনি সৌদি আরব থেকে চারা এনে এই বাগানটা করেছেন। আচ্ছা, আমাদের কি আর কোনো প্রজাতি দেখাতে পারবেন? আর আজোয়া খেজুর ওই যে ওটাই আছে, দেখে যান। আজোয়া? হ্যাঁ। দর্শক, আমরা এখন দেখতে যাব আজোয়া খেজুর। এই তো দেখছেন এদের কালার চলে আসছে, এত সুন্দর কালার, আসলে বলার বাইরে এত সুন্দর কালার। এইটা কি খেজুর? এই খেজুরের নাম কি? এটা আজোয়া খেজুর। এটা আজোয়া খেজুর। সৌদি আরব থেকে যে প্রজাতি, সেই প্রজাতির খেজুর এগুলা না? খেজুর তো এগুলো মিষ্টি না? অনেক অনেক মিষ্টি। এটা এখন খাইলে আপনি দেখবেন যে অনেক মিষ্টি। কালারটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন ওই যে স্ট্রবেরি আছে না? হ্যাঁ, স্ট্রবেরির মতো। এটা আজোয়া খেজুর।
তো এই বাগান করে মোটামুটি সফল। হ্যাঁ ইনশাল্লাহ সফল, খুব আচ্ছা আমি কি ভালো একটা ফলন খেয়ে দেখতে হচ্ছে। পারি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাকে একটা দেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা দেন খেজুর, খেয়ে দেখি। লিটন ভাই আমাকে একটা খেজুর দিচ্ছে, ঠিক আছে খেয়ে দেখি। বন্ধুরা, লিটন ভাই আমাকে একটা আজোয়া খেজুর হাতে দিল এবং এটা খেয়ে দেখতে বললো যে আসলে খেজুরের স্বাদটা কেমন। তো আমি এটা খেয়ে দেখবো। আসলে স্বাদ মার্ভেলাস, কারণ আজোয়া খেজুর বাজারে যেটা বিক্রি হয় সেটা চেয়ে কোনো অংশে কম না, যেগুলো আর কি দেশের বাইরে থেকে আসে, কিন্তু স্থানীয়ভাবে এগুলা বাগান তৈরি হয়েছে, স্থানীয়ভাবে এগুলা চাষ হচ্ছে, সেই হিসাবে আমি বলতে পারি যে এক কথায় পারফেক্ট। এটা আরো লাল হবে, আরো পাকবে, হ্যাঁ আরো স্বাদ হবে, কালার হবে, আরো কালার হবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি খেয়ে এতটুকু বলতে পারি, স্বাদে এবং গুণে মানে অনন্য এই ফরিদপুরের আজোয়া খেজুর। এগুলা কয়দিন পর ফরিদপুর মার্কেটে যাবে, সেখানে সেল হবে। তো আরো কিছু প্রজাতির খেজুর রয়েছে, চলুন আপনাদেরকে নিয়ে বাগানটা ঘুরে বেড়াই। ধন্যবাদ। লিটন ভাই, আপনাদের কাছে মানে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে যে খেজুরটা, এই খেজুরটার নাম হচ্ছে সুটকারি। এটা ফলন বছরে কয়বার দেয়? বছরে একবারই দেয়, কিন্তু অনেক ধরে দেন না, কত ধরছে ছোট গাছ, এতটুকু গাছে থোকায় থোকায় প্রচুর থোকায় ফলন আসে অনেক বেশি, কিন্তু বছরে একবারই দেয়। এরকম একটা গাছ হইতে আপনার মোটামুটি কত বছর লাগছে? এটা 4 বছর লাগছে, 4 বছর, গতবারও ফল আসছে। তাহলে বোঝা যায় যে মোটামুটি 2 বছর পরে থেকে হ্যাঁ 2 বছর পর ফল আসা শুরু করে। আপনাদের যে মালিক, ঠিক আছে, উনি কি সৌদিয়ান প্রবাসী? এই যে এগুলা তো আরো বড় হবে, লাল হবে। এটা আর কি সবাই লাস্ট ধরছে, তো এটার কালার এখনো আসে নাই। এটার বয়স হইলেই আর মাস খানেকের ভিতরে কালার চলে আসবে, সুন্দর দেখা যাবে তখন। মাস খানেকের ভিতরে এটা আরো কালার চলে আসবে। না কত ধরছে, আসলে খুব বাঁধা, একটা বাধা কত বড়। প্রোডাকশন দেওয়ার জন্য সুইতে বাঁধা লাগে, মনে করলেন যে হেভি ওজন।